জানি না এটা সুন্দরবন কিনা, কিন্তু আজ মনটা ঠিক সেইখানেই ঘুরে এলো। ভালো লাগার শুরু বুকে দুরু দুরু তখন ভালোবেসেছি। এই যেন সেই আকাশ জুড়ে তারা গোনার বৃথা খেলা। মনে পড়ে আমার ডেকে প্রথম সে তোমার জীবনের আসল মানে হয়তো এই এক টুকরা সবুজে ডুবে থাকা প্রকৃতিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি হবে এত স্বপ্ন দেখে যদি তা পূরণই করতে না পারি, কিন্তু আজকে তো এই রাস্তা আমার কাছে প্রায় স্বপ্নের মতোই লাগছে। প্রতিবার প্ল্যান করি সুন্দরবন যাব, কিন্তু কোনো না কোনো কারণে সেই প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। কিন্তু এবার তো চলেই আসলাম সুন্দরবন, আর এটা হচ্ছে আমাদের খুলনার মিনি সুন্দরবন। এই সাদামাটা জীবনে এমন নীরবতার মুহূর্ত, গোলপাতার স্নিগ্ধ আওয়াজ আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে নিজেকে একটু সময় দেওয়া, ব্যাস এতটুকুই যথেষ্ট। জীবনের প্রত্যেকটা মুহূর্তই আসলেই সুন্দর যদি আপনি প্রতিটা জায়গায় নিজেকে মানাই নিতে পারেন। বিকালের শেষ বেলায় বাতাসে হালকা মিষ্টি গন্ধ আর শহরের কোলাহল থেকে একটু দূরে এই জায়গায় ঘুরে সত্যি নিজের ভেতরে শান্তি পেয়ে গেলাম। জানি না কখনো সুন্দরবন যাওয়া হবে কিনা, কিন্তু এই মিনি সুন্দরবন আজকে থেকে আমার একটা প্রিয় জায়গা হয়ে রইল। এবার আপনারা কিভাবে যাবেন চলেন সেইটাই একটু শেয়ার করি আপনাদের সাথে। এই মিনি সুন্দরবনের লোকেশন হচ্ছে কোয়া বাজার থেকে একটু ভিতরে। আরো সহজ করে বলতে গেলে খুলনা 0 পয়েন্ট থেকে সাতক্ষীরা রোডে কোয়া বাজার নেমে প্রায় 5 কিলোমিটার ভিতরে ধানিবুনিয়া গ্রাম। রাস্তার পাশেই তাদের পিকে কফি শপের ব্যানার দেওয়া আছে। এক কাপ চায়ে সুন্দরবন না যেয়েও মন ছুঁয়ে গেছে এই প্রকৃতির মাঝে মিনি সুন্দরবনে। আজকের এই সাদামাটা মুহূর্তে হয়তো এটাই আমার সবচেয়ে বড় সার্থক ছিল। শহরের কোলাহল রেখে এটাই ছিল আমার চোখে সবচেয়ে বড় প্রশান্তি। ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য কোনো শান্ত বিকেলে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ।